দিন বাকি। এই রবিবারের প্রচার সকাল থেকে দেখলাম প্রচুর মানুষের ভিড়, প্রচন্ড গরমে মানুষেরা কি বলবেন এই বিষয়ে? এটা তো তৃণমূল কংগ্রেসের একার লড়াই নয়, এই লড়াইটা এখন বাংলার লড়াই। এই লড়াইটা এখন বাংলা ভাষার লড়াই। এই লড়াইটা বাংলা মনীষীদের উপর যারা অপমান করেছে বিজেপি, তাদের বিরুদ্ধে লড়াই। তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের কর্মীরা আজকের একটা বাংলার যে পরম্পরায় আছে, বাংলার যে ইতিহাস আছে, যে এখানে রামকৃষ্ণ পরমহংসদেবের এই মাটি বিবেকানন্দের মাটি, প্রভু শ্রী চৈতন্য দেবের মাটি, নেতাজির মাটি, এ মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের, এ মাটি কাজী নজরুল ইসলামের, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, এ মাটি রামমোহন রায়ের মাটি, এ মাটি বিদ্যাসাগরের মাটি, এ মাটি আমাদের ডক্টর বাবা সাহেব আম্বেদকরের মাটি। কেন আমাদের বাবা সাহেব আম্বেদকর আমাদের এই কলকাতার পশ্চিমবঙ্গের অ্যাসেম্বলি থেকে তিনি নির্বাচিত হয়েছিল রাজ্যসভা। অভিষেক ব্যানার্জি আপনার হয়ে এখানে প্রচার করেছেন, তারপরেও মানুষের এত ভিড় এবং আগামী যে কদিন আছে সেই কদিন টানা এটা আমাদের অভ্যাস হয়ে গেছে, ছবার আমি দাঁড়াচ্ছি এবং এর আগে আরো অনেক খেটেছি। সকাল 8টা থেকে মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টা রেস্ট হতো, তারপরে পুরো প্রতিদিন 10 কিলোমিটার করে হাঁটতে হয়েছিল 2001 সালে। প্রায় 400 কিলোমিটার হেঁটেছিলাম 1.5 মাসে। এই জায়গা থেকে এটা তো আমরা অনেকটাই, আমরা মনে করি অনেকটা স্বস্তি পাচ্ছি। আমাদের কর্মীরা আমাদের পাশে আছে। আমরা স্ট্রাকচার, এখানে সংগঠন, এখানে মানুষের ভালোবাসা, আমি প্রভূত পরিমাণ তাদের সঙ্গে থাকি, 365 দিনই থাকি। এই জায়গাটা অনেকটা সহজ হয়ে যায়। হবে। আপনার কি মনে হয়? আমার যে মতের সঙ্গে ওরা আরো বেশি করে বলছে আমরা জেতাবো, তা ওরাই তো ভোট করে, ওরা বলতে পারবে। আমার প্রেডিকশন 70 থেকে 80-85 হাজার এরকমের হতে পারে। ওরা সেটা যেভাবে তারা মানুষের সঙ্গে মিশছে, ওটা ওরা ভালো জানে।